কে তোদের এত লেট হয়েছে কেন আজকে আসতে? আরে আপা, রাস্তায় যে জ্যাম। মা, দিয়া খাচ্ছ না কেন সবজি? সবজি খাও। আপা, ও সবজি খায় না, থাক, ওরা দুজন মাংস দিয়েই খা। ওরে বোকার আমার হাতের আমি, এটা তো পুষ্টি, আমি তো প্রতিদিনই খাই। ওরে আমার পাকনা বুড়ি, এই দেখ, ওকে দেখে কিছু শেখ। ও আগে খাইতো না, সিমির কাছ থেকে শিখছে। সিমি নিউট্রিশন ক্লাবের সদস্য, ওখান থেকে যা শিখে বাসায় এসে আমাদেরকে তা শেখায়। নাইস প্রকল্পের পুষ্টি বাগান পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষার্থীরা বাগানে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে। অ্যাগ্রো ইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি উৎপাদন করছে তারা। নিরাপদ, স্বাস্থ্যকর ও পুষ্টিমান সম্পন্ন খাবার সম্পর্কে জানছে প্রতিনিয়ত। টিফিনে খাচ্ছে নিরাপদ ও পুষ্টিকর রঙিন সবজির খিচুড়ি। কারণ পূর্বের ছেলেমেয়েরা বাইরে থেকে অনেক নানা রকম বাজে খাবার, বিশেষ করে যেমন ভেলপুরি, ফুচকা, চটপটি এবং ঝালমুড়ি খেত, যেটা এখন আর খাওয়ার সুযোগ পায় না। কারণ আমরা বিদ্যালয়ে খিচুড়ি দিচ্ছি, ডিম সিদ্ধ এবং কলা। ছেলেমেয়েরা সেটা এখন প্রতিনিয়ত খাচ্ছে এবং তারা এখন আর কোনো আগের মতো নানা রকম পেট ব্যথা, নানা রকম সমস্যা তারা কথা বলে না। নিউট্রিশন ক্লাব আমার স্কুল আছে। এই ক্লাবের ছেলেমেয়েরা তারা সবজি বাগান করতে শিখেছে। এই সবজি দিয়ে তাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। তাহলে আমার মনে হয় প্রতিটি স্কুলে যদি এরকম ক্লাব থাকে আর তারা যদি এরকম খিচুড়ি রান্না করে খায়, তাহলে আমাদের দেশের ছেলে মেয়েদের বা দেশের মধ্যে খাদ্য গ্রহণটা বেড়ে যাবে। নাইস প্রকল্পের কেন্দ্রবিন্দুতে আছেন নেটওয়ার্ক ম্যানেজার, একজন ব্যবসায়ী নেতা। তিনি ফার্মার্স হাবের মাধ্যমে নিরাপদ ও পুষ্টিকর সবজি শহরে নিয়ে আসেন। নেটওয়ার্ক ম্যানেজারের আওতায় অনেকগুলো ফার্মার্স হাব আছে। এই হাব মালিকেরাই তার গ্রাহক, এক অর্থে সহযোগী। তিনি হাব মালিকদের উন্নত মানের বীজ, কম্পোস্ট, জৈব বালাইনাশক, আধুনিক যন্ত্রপাতি, অপরিহার্য প্রশিক্ষণ ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা সরবরাহ করেন। হাব মালিকেরা আবার এইসব কৃষি উপকরণ ও প্রযুক্তি জ্ঞান তাদের আওতাধীন কৃষকদের সরবরাহ করেন এবং তাদেরকে অ্যাগ্রো ইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি উৎপাদনে সক্ষম করে তোলেন। পরে কৃষকদের উৎপাদিত সবজি কিনে নেটওয়ার্ক ম্যানেজারের কাছে বিক্রি করেন। নেটওয়ার্ক ম্যানেজার থেকে নিরাপদ ও পুষ্টিকর সবজি ভোক্তার কাছে পৌঁছে যায়। এই প্রক্রিয়াটি একটি গতিশীল ব্যবসায়িক মডেল হিসাবে কাজ করে। আমাদের আওতায় 50টা ফার্মার্স হাব আছে। এই 50টা ফার্মার্স হাবের মাধ্যমে আমরা এগ্রো ইকোলজি পদ্ধতিতে নিরাপদ এবং পুষ্টিকর সবজি উৎপাদন করছি। ফিল্ডে এই সবজিগুলি গ্রেডিং হয়ে আমাদের এই আউটলেটে সরাসরি চলে আসতেছে আর কি। এখানে আসার কারণে গ্রেডিং যেহেতু হয়ে যাচ্ছে ফিল্ডে, সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট 60 টাকাতেও দিতে পারতেছি এবং 40 টাকাতেও দিতে পারতেছি। সকল শ্রেণীর জন্য নিরাপদ এবং পুষ্টিকর সবজিটা নিশ্চিত করতে পারতেছি। খালামণি দেখো, এই যে অ্যাপস, এই অ্যাপসে না এখন থেকে সবজি অর্ডার করা যায়। বাহ, দেখাতো, আমাকে একটু শেখা। সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের যে নির্দিষ্ট যে সিস্টেমটা আছে, যেটা হচ্ছে আপনার ফার্মার যেটা উৎপাদন করে সেটা থেকে আপনার ভ্যানে করে বাজার পর্যন্ত আসা এবং সবাইকে পৌঁছায় দেয়। এর বাইরে যেটা আমরা অ্যাড করছি, কিছু ডিজিটালাইজেশন করছি, সেটা হলো আমাদের যে মোবাইল অ্যাপস ছিল, সেই অ্যাপসটাকে আমরা এই নিরাপদ সবজির আওতায় নিয়ে এসি এবং এটার মাধ্যমেও আমরা সারা রংপুরে একদম লোকাল পর্যায়ে পর্যন্ত আমরা এই অ্যাপসের মাধ্যমে এখন সবাই ঘরে বসেই অর্ডার করে এই নিরাপদ সবজি, যে পুষ্টিকর সবজিটা, সেটা পেতে পারছে। মামা ওগুলাই তো ভালো আছিল, টাটকা। আর টাটকা দেখলে হইবে? ওগুলা দিনে আইতো বিষ মারে, ওগুলা খাইলে শরীরে সব শেষ। তোর মামি কেলা ওগুলো খাওয়া যাবেন নয়। ভাগনা, এই শাক ভালো, একের মাল। এটা সার বিষ নাই, পুষ্টিকর, এলা নিরাপদ। শুনছিস? ফার্মার্স হাবের আওতায় কয়েক শত কৃষক আছে। এইসব কৃষকদের সাহায্যে হাব মালিকেরা অ্যাগ্রো ইকোলজিক্যাল প্রযুক্তি সরাসরি মাঠে প্রয়োগ করেন। আপা,
আমাদের শহরে তো এসব নাই। নাইস প্রজেক্ট শুধু রংপুর দিনাজপুরে কাজ করে। নাইসের সবজি যে নিরাপদ এর গ্যারান্টি। রংপুর দিনাজপুর শহরে শুরু হয়েছে পরিবর্তনের নতুন অধ্যায়। নাইস প্রকল্পের মাধ্যমে দুটো শহরে এক অসাধারণ অ্যাগ্রো ইকোলজিক্যাল খাদ্য ব্যবস্থা গড়ে উঠেছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকে একত্রিত করে নিরাপদ, পুষ্টি ও রান্নাসহ নানাবিধ বিষয় নিয়ে এই আরবান নিউট্রিশন গভর্নেন্স কাজ করে। নাইস একটি সমন্বিত ও স্বয়ংসম্পূর্ণ প্রকল্প। একদিকে অ্যাগ্রো ইকোলজিক্যাল উপায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, অন্যদিকে বিভিন্ন নিউট্রিশন ক্লাব, সিটি ফুড সিস্টেমস ওমেন অ্যান্ড ইয়ুথ গ্রুপ সক্রিয় করে নিরাপদ খাবারের চাহিদা তৈরি হচ্ছে। একই সাথে একটা সাপ্লাই চেনের মাধ্যমে সেই খাবারের সহজলভ্যতা তৈরি করে শহর খাদ্য ব্যবস্থা বা সিটি ফুড সিস্টেম সচল হচ্ছে। ব্যবসায় তো লাভ হয়ই, আমি চাই সবাইকে নিরাপদ খাবার খাওয়াতে, সবাই ভালো খাবার খাক, সবাই সুস্থ থাক। আর ব্যবসায় আমার বেচা কিনা হয় 5,000-6,000 টাকা বেচা কিনা হয়, সেখান থেকে আমার 1,500 টাকা লাভ আসে। পুষ্টি প্রকল্পগুলো মূলত বহু খাত ভিত্তিক, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ সরকার। এসএএফ সরকারের পুষ্টি সংক্রান্ত নানা কার্যক্রমকে নাইস প্রকল্পের মাধ্যমে সার্বিকভাবে সহযোগিতা করছে। এসএএফ বাংলাদেশের পুষ্টি সংশ্লিষ্ট উদ্যোগগুলো উভয় শহরের সিটি কর্পোরেশনের সাথে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। যেহেতু আমাদের স্বাস্থ্য পুষ্টি নিশ্চিত করাটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, সেখানে নাইস প্রজেক্টের কাজগুলো আমাদের এটা সহায়ক ভূমিকা পালন করে। এখানে কিন্তু আমাদের সিএলএমএনসিসির যে মেম্বাররা রয়েছে, কমিটির সদস্য যারা আছে, তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কাজগুলোতে তারা দায়িত্বের সাথে তাদের দায়িত্বগুলো পালন করছে। এবং আরেকটি হচ্ছে আমাদের যে স্থায়ী কমিটিগুলো রয়েছে সিটি কর্পোরেশনের, আমাদের কিন্তু স্থায়ী কমিটিগুলো বেশ সক্রিয় হয়ে উঠছে। 2021 সালে শুরু হওয়া নাইস প্রকল্প যতটা পথ না এগিয়েছে, তার চেয়ে সম্ভাবনা তৈরি করেছে কয়েক গুণ। NICE has started its work in two secondary cities. One is Dinajpur municipality and the other is Rangpur City Corporation. The project's success heavily relied on the stakeholders, including these two city corporation authorities. And NICE has got the beauty of linkage between supply and demand of safe and nutritious food for city dwellers. And you know that Sustainable Agriculture Foundation has got the flagship program, that is Farmers Hub. And NICE has got the opportunity to meet up the nutrition and improving the health of city dwellers of these two secondary cities. In NICE project, our efforts were in building a strong nutrition ecosystem in cities by engaging the key stakeholders, including city corporation authorities, line government departments, nutrition platforms, and food system actors. Together, we work for improving the overall nutrition status of urban residents in two secondary cities, Rangpur and Dinajpur. We would like to extend our thanks to project stakeholders and partners, both national and city levels, for trusting and collaborating with us in achieving the meaningful result and scalable innovation of the project in phase 1, and has created a solid pathway for the next phase. We are very grateful to SDC and our consortium partner for their continued support and partnership throughout the successful implementation of the project. পুষ্টিকর নিরাপদ খাবার ও পরিচ্ছন্নতা চর্চার প্রশ্নে শহরের কিছু মানুষের অভ্যাসের পরিবর্তনই যথেষ্ট নয়। প্রকল্পের স্বল্পকালীন সময়ে জনগণের ব্যাপক অংশের অন্তর্ভুক্তিও অসম্ভব। আচরণের স্থায়ী অভ্যাস গড়ে তুলতে অবশ্যই প্রকল্পের ব্যাপ্তি দীর্ঘ হওয়া দরকার। দেশের সকল শহরে পুষ্টি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, কারণ সুস্থ নাগরিক জীবনই বয়ে আনে সমৃদ্ধ জাতির সম্ভাবনা। আম্মু, আম্মু, আমাদের
স্যারদেরকে বলবো আমাদের স্কুলে যেন আপুদের স্কুলের মতো বানায়, তাহলে আমরাও পুষ্টিকর নিরাপদ খাবার খেতে পারবো, তাই না মা? হ্যাঁ মা, চলো।